ফের দুর্নীতির অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। উত্তর 24 পরগনায় এবার আবাস যোজনার পর নদীর জমি বেআইনি টেন্ডারে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগদা পঞ্চায়েত সমিতির বাগদা আষাঢ় সংঘ সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে যাওয়া বেদনা নদীর জমিতে 25 জনকে মাছ চাষের লিজ দেওয়া হয়েছে। তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এইটা লিজ দেওয়া সরকারি এই সম্পত্তি, এটা লিজ দেওয়া যাবে না। কোনটা? এই বেতনা নদীটা। এই বেতনা নদীটা লিজ দিলে আমাদের সাধারণ মানুষের অসুবিধা হবে, কারণ এখানে চাষিরা পাট ফেলে, পাট জাগ দেয়, বিভিন্ন রকম আমাদের কাজ হয় বেতনাতে। তারপরে যদি এই বেতনাটা দেওয়া হয়, মানুষের এই যে মানে লিজ দেওয়া হয় বেতনা নদী, তখন এখানে আর কেউ এখানে নামতে দেবে না, কাউকে সাধারণ মানুষকে এখানে কেউ নামতে দেবে না। লিজ তো দেওয়া হয়ে গেছে না? হ্যাঁ, লিজ দেওয়া হয়ে গেলে আমরা সাধারণ মানুষ বিরোধিতা করবো না? আমরা লিজ দিতে দেবো না। আমরা চাচ্ছি যেভাবে আগে আমাদের বেতনা নদী ছিল সেইভাবে থাকুক। বিরোধী দলের নেতা কর্মীরাও এ নিয়ে নানা অভিযোগ তুলছেন। লিজ দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। কথা হচ্ছে, পঞ্চায়েত সমিতির এখতিয়ার নেই যে একটা নদীকে লিজ দেয়া। তো সেখানে বড় একটা দুর্নীতি, ওখানে বেআইনি, ওখানে পঞ্চায়েত সমিতি কখনো করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, নদী দখল, বাওর দখল মৎস্যজীবীদের, এটা হলো তৃণমূলের অধিকার। এটা তৃণমূল মনে করে তাদের বাপ ঠাকুরদার সম্পত্তি। সেই বাপ ঠাকুরদার সম্পত্তি বলে এরা মনে করে নিজেরা দখল করে খাচ্ছে। পরিদর্শা দখল করে খাচ্ছে, পরিদর্শা বাগদার, সে দখল করে খাচ্ছে। তৃণমূলের ওখানে অনেক নেতা করে খাচ্ছে, এবং পরিদর্শক যারা অ্যান্টি লবিয়ান তারা আবার ওখানে তৃণমূলের ফ্ল্যাগ পুঁতে বলছে এই অংশ আমাদের। এই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং বাগদায় 3 বছর বিধায়ক ছিলাম, আমি জানি যে নদীগুলো সব মরে গেছে। কেন্দ্রীয় সরকার কোনো নদী সংস্করণ করেনি। নদীর মধ্য দিয়ে মানুষ যাতায়াত করে, গরু ছাগল এগুলো তারা সারা বছরই সেখানে চাষ হয়। অর্থাৎ নদীতে যে সারা বছর জল থাকে তার নয়, পুরো চাষের জমির মতনই হয়ে গেছে। হয়তো বর্ষার সময় একটু জল হয়। কি অবস্থায় রয়েছেন আপনারা বললেন, আমি নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখব এবং উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য, যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি প্রশাসনকে বলব।